আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের যে আইকনটা আছে, আইকনটা চেঞ্জ করবেন। আচ্ছা, আইকনটা কি চলেন এইটা আগে একটু ক্লিয়ার হয়। আইকনটা হচ্ছে আপনি দেখেন আপনি যখনই আপনার ওয়েবসাইট ওপেন করেন একদম ব্রাউজারের উপরের দিকে ব্রাউজার ট্যাবে, ঠিক আছে? একদম উপরের দিকে ছোট্ট একটা আইকন থাকে বা লোগোর যেটা আছে একটা আইকন থাকে দেখবেন। লিঙ্ক শেয়ার করলেও এইটা শো হয় বা আপনার ওয়েবসাইট যখন কেউ ভিজিট করে শর্টকাট হিসাবে এই আইকনটা সহ আপনার শর্টকাট ক্রিয়েট হয়ে থাকে। সো এটা হচ্ছে এইরকম ওয়েবসাইটের একটা আইকন। জাস্ট ট্যাগ লাইনের পাশেই টাইটেলের পাশেই জাস্ট আইকন থাকে। আপনি যে কোনো পেজ ওপেন করেন, ধরেন আমি আরেকটা প্রোডাক্ট ওপেন করলাম। দেখেন যে কোনো পেজেই আপনার এই দেখেন উপরের দিকে একদম কর্নারে, ঠিক আছে? লেফট সাইডে একদম কর্নারে দেখেন কার্সারটা যেখানে আছে এই যে একটা ছোট্ট আইকন আছে। এটাই হচ্ছে আপনার ধরেন এই ওয়েবসাইটের আইকন। সো প্রত্যেকটা ওয়েবসাইটের আইকন আছে। একটা আছে, আমি আপনাকে অন্য একটা সাইট দেখাই। ধরেন আমি আপনাকে যদি এই যে আপনার Google Translate এ যাই মনে করেন, তাহলে দেখেন Google Translate এরও কিন্তু একটা আইকন আছে। ওকে? এটা একটা আইকন। তারপরে ধরেন Facebook এ যদি যাই, আ ওকে, তো Facebook এর একটা আইকন আছে আপনার। প্রতিটা ওয়েবসাইটে তাদের ব্র্যান্ডের একটা আইকন আছে। সো এই দেখেন Facebook এর আইকন জাস্ট অ্যাপ। দেখেন এটা লোড হচ্ছে। সো এই দেখেন এটা হচ্ছে ফেসবুকের আইকন। সো এরকম আপনি হোয়াটসঅ্যাপ, গুগল, ইউটিউব যেখানেই যান না কেন প্রত্যেকটারই কিন্তু একটা আইকন পাবেন ওয়েবসাইটে। সো আপনার ওয়েবসাইট আইকনটাই হচ্ছে এটা। সো এটা সাধারণত লোগোর একটা সিম্বল যেটা থাকে এইটা বা লোগো এটাই হতে পারে। সো এটাই হচ্ছে আইকন। আপনি এটা এখন পরিবর্তন যেভাবে করবেন, পরিবর্তন করার জন্য আপনি ফার্স্টে হচ্ছে এইরকম আপনার লোগোটাকে বা আইকনটাকে 96x96 পিক্সেলে কনভার্ট করে নেবেন বা এরকম একটা সাইজ বানিয়ে নেবেন ছবি, ঠিক আছে? আর পিএনজি ফাইল হতে হবে। তো তারপরে আপনি কি করবেন, আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন, থিম কাস্টমাইজার যেটা আছে এটাতে ক্লিক করে এখানে আসবেন। এখানে আসার পরে লোগো অ্যান্ড আইকন যেই বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এই পেজটা আসবে। একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন কোম্পানি আইকন নামে একটা অপশন আছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ওই আইকনটা। আপনি এখানে যদি আপলোড করে দেন তাহলে এইটা রিপ্লেস হয়ে নতুন আইকনটা এখানে অ্যাড হয়ে যাবে অ্যান্ড আপনার এইখানেও আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তো চলেন প্র্যাকটিক্যাল দেখাই আপনাকে। আপনি খেয়াল রাখেন উপরে এখন কি আইকন আছে আর এখানে কি আছে, ঠিক আছে? সো আমি আমাদের স্পাইডার ই-কমার্স এর আইকনটাই অ্যাড করে দেখাই ডেমো হিসাবে। আপনি আপনার কোম্পানিটা অ্যাড করবেন। সো এখানে আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে আমি সেভ দিলাম। আপনি জাস্ট এভাবেই সেভ দিবেন, দেখবেন আপনার আগের আইকন চেঞ্জ হয়ে নতুন আইকন অ্যাড হয়ে যাবে। দেন এখন এইখানেও দেখেন উপরেও কিন্তু আইকন চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এখন ওয়েবসাইট ভিজিট করেন তাহলেও দেখবেন আপনার আইকন চেঞ্জ হয়ে গেছে। ওকে? দেখেন আর যদি অনেক সময় না হয় তাহলে একটা রিলোড দিবেন এখান থেকে, দেখেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যে কোনো পেজে ভিজিট করেন না কেন নতুন আইকন দেখতে পাবেন। ওকে, তো আই থিংক বুঝতে পারছেন আইকন জিনিসটা কি এবং কিভাবে আপনি চেঞ্জ করবেন। বাট আইকনের সাইজটা মনে রাখবেন 96x96 পিক্সেল পিএনজি ফাইল। সো আই থিংক বিষয়টা বুঝতে পারছেন এখন। অ্যান্ড আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের আইকন পরিবর্তন করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তো আজ এ পর্যন্ত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।